আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। এখন হচ্ছে দুপুর 11টা বাজে প্রায়। আমাদের বাসার সামনে সব পোলাপান এসে খেলাধুলা করতেছে। ওদের খেলা দেখে আমার ওই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। শৈশবকাল কতই না সুন্দর ছিল। এখন আমারও মনে হইতেছে যে আমিও খেলাধুলা করি। ওরা এখানে টিকিট খেলতেছে। আমারও অনেক ছোটোবেলার কথা মনে পড়তেছে ওদের খেলা দেখা। ছোটোবেলায় আমরাও কত হাসি খুশি ছিলাম, কত খেলাধুলা করছি। ওরা খেলাধুলা করতেছে, খেলাধুলা দেখলাম অনেকক্ষণ, ভালোই লাগলো। এখন আমি রান্না করব, দুপুরে হয়ে গেছে, দুপুরে তো আবার খাইতে হবে আমার। রান্না করবো, আপনাদের একটু দেখাই কি কি রান্না করি, চলেন। আজকে রান্না করবো হচ্ছে খাসির মাংস, আর ডাল রান্না করবো, মুসুরি ডাল পাতলা করে, আর দুধ জাল দেবো। দুধটা এখন ওই বরফ ছুটে নাইকে পানিতে ভিজাই রাখছি। মাংসের জন্য পেস্ট কেটে নিছি, ডালের জন্য রসুন ছেঁচে নিছি, পেস্ট কেটে নিছি। চলেন দেখতে থাকেন। মাংসের মধ্যে সব মশলা দিয়ে দিছি, এখন মাখাই নিমু। মাখানি শেষ, এখন কষাই নিম। ওই চুলায় তো মাংস দিয়ে দিছি কষানোর জন্য, মাংস হইতে থাক। আর এই চুলায় ডাল দিয়ে দিছি ডাল সিদ্ধ করার জন্য। আমার ডাল সিদ্ধ হয়ে গেছে প্রায়। আর এই পাশে মাংস কষানো শেষ, ঝুল দিয়ে দিম এখন। তরকারিতে ঝুল দিয়ে দিছি অনেকক্ষণ আগে, আপনাদের দেখানো নাই। তরকারি প্রায় হয়ে গেছে, 5 মিনিটের মতন লাগবো তরকারি হইতে। আর এই পাশে ডাউলও পানি দিয়ে দিছি, ডাউলও প্রায় হয়ে গেছে, এখন বাগার দেওয়ার পালা। ডাল বাগার দেওয়ার জন্য আমি তেল দিয়ে দিব। এখন দিয়ে দিব তেজপাতা, জিরে দিয়ে দিব, পেঁয়াজ আর রসুন ছেঁচে রাখছিলাম দিয়ে দিব। ডাল দিয়ে যে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে। ডাল হয়ে গেছে, নামাই নিম এখন। ভাত চড়াই দিছি, ভাত বলগাইসা পড়ছে। ভাত হয়ে গেছে, এখন আমি মার গাইলে নিমু। আর এখন দুধ বসে নিছি দুধ জাল দেওয়ার জন্য। এই যে দুধ জাল দেওয়া শেষ, একবারে লাল হয়ে সর পড়ছে। তো আমার সব রান্না তো শেষ। এখানে আছে খাসির মাংস রান্না করছি ওইটা, আর এখানে আছে ডাউল, আর এই যে দুধ জাল দিছি,
আর সাদা ভাত। এই যে আমার রান্নাটা কেমন লাগলো সবাই অবশ্যই বলবেন। আজকের ভিডিওটা আর বড় করব না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।